এই গলাটা করতে পারবেন? মা, বাবা, তোমাদের 35তম বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা। ছুটি পেলাম না, তাই এই অডিও মেসেজ রেকর্ড করে পাঠাচ্ছি। তোমরা তোমাদের শরীরের খেয়াল রেখো। আর হ্যাঁ, তোমাদের পরের টার্গেট বৈবাহিক জীবনের হাফ সেঞ্চুরি করা। আর মা, বাবার সাথে ঝগড়াটা কম করো। স্যার, এটা কি কোনো বাংলাদেশি অ্যাক্টর? না। পারবেন এই গলা করতে? কেন পারবো না স্যার? আমি যদি কারোর গলা একবার শুনে নিই, আমি সেটা হুবহু নকল করতে পারি। আর এমন নকল করি যা আসল আর নকলের মধ্যে তফাৎ করা যায় না। কেমন হয়েছে স্যার? হ্যাঁ, না, মনে হলো আমার ছেলে কথা বলছে। এই গলাটা আপনার ছেলের? হ্যাঁ। আপনি পারবেন? আপনার সময় মতন দিনে 5-10 মিনিট সময় বার করে আমার ছেলের গলায় একটা ফোন করতে পারবেন? কাকে ফোন করব? আমার স্ত্রী কবিতাকে। ওর মাল্টিপল মাইলোমা আছে। ও আচ্ছা আচ্ছা, ওটা কি স্যার? ওটা এক ধরনের ক্যান্সার। ও, ওর হাতে আর বেশি সময় নেই, তাই সারাদিন একাধিকবার ছেলেকে ফোন করে। The number you are calling is currently switched off. Please try later. ফোন এখনও সুইচড অফ। হ্যাঁ গো, আমি কি মরার আগে ছেলের সাথে একবার কথাও বলতে পারবো না? কেন কথা বলতে পারবে না? হয়তো দেখো ব্যস্ত আছে, নয়তো নেটওয়ার্কের সমস্যা হতে পারে। ও তুমি চিন্তা করো না, ও ঠিক তোমায় ফোন করে নেবে। কিন্তু আপনার ছেলে আপনাদের সাথে যোগাযোগ রাখে না কেন? আমার ছেলে ইন্ডিয়ান আর্মড ফোর্সে ছিল। কিছুদিন আগে একটা জঙ্গি হানাতে ও দেশের জন্য শহীদ হয়। না, আমি গেছিলাম, ওর শেষকৃত্যে আমি গেছিলাম, কিন্তু ওর মাকে আমি খবরটা দিতে পারিনি। ওর মার শরীরে বড় কষ্ট, তাই আমি ওকে আর পুত্রশোকের যন্ত্রণা দিতে চাইনি। আর তাই আপনি চান যে আপনার ছেলের গলা করে ওনার সাথে একবার করে আমি কথা বলি? হ্যাঁ বাবা, এই এই আমার ছেলের ফোন, আর এটা অ্যাডভান্স। আমি প্রত্যেক সপ্তাহে এসে টাকা দিয়ে যাব। আপনার ছেলের মতো সৈনিকরা বর্ডারে দাঁড়িয়ে আছে বলে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি। আপনার ছেলে মাতৃভূমির জন্য এত কিছু করলো, তার মায়ের জন্য যদি আমি কিছু করতে পারি, তার জন্য তো আমি টাকা নিতে পারবো না স্যার। বাবা, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। আমি কথা দিচ্ছি, আমি মাকে বুঝতেই দেবো না যে আমি নেই। হ্যালো। হ্যালো বাবা। ও, তুমি স্বাভাবিকভাবে কথা বলতে পারো। ও, আসলে আমি ভাবলাম ফোনটা লাউড স্পিকারে আছে, তাই দিন, মাকে ফোনটা দিন, কথা বলি।
কবিতা গতকাল রাতে আমাকে ছেড়ে চলে গেছে। ও, কি বলবো বলুন? আপনি মন খারাপ না করে এটা ভাবুন যে উনি সব কষ্ট থেকে মুক্তি পেয়ে গেছেন। তুমি একবার আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। খোলা আছে, এসো, বসো। স্যার, আপনার ছেলের ফোনটা। বাবা থেকে স্যারে ফিরে এলে? না না, আমি মানে সেটা। এটা তোমার। এটা কি? এ বাড়ির দলিল। আমার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি সব তোমার নামে করে দিয়েছি। কিন্তু কেন? না না না, এটা তোমার পারিশ্রমিক নয়, পারিশ্রমিক নয়, পুরস্কার। কারণ তোমার কণ্ঠ একটা কোল খালি হয়ে যাওয়া মাকে সন্তান হারা হতে দেয়নি। That was so heart-wrenching and heartwarming at the same time. এই বাড়িটা আমার পাওয়া প্রথম পুরস্কার, আর আমি মনে করি যে এর থেকে বড় পুরস্কার আর কিছু হতে পারে না।